হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে জেনারেল সায়েন্সের 10টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখব। তো আজকের প্রথম কোশ্চেন, মার্কারি থার্মোমিটার কোন তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে? তো মার্কারি থার্মোমিটার অর্থাৎ পারদ থার্মোমিটার 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়। মার্কারি থার্মোমিটার এর রেঞ্জ হয় -39 ডিগ্রি সেলসিয়াস থেকে 360 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পরের কোশ্চেন, প্লাটিনাম প্রতিরোধক থার্মোমিটারের পরিসর কত? তো প্লাটিনাম প্রতিরোধক থার্মোমিটারের পরিসর -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। অর্থাৎ প্লাটিনাম থার্মোমিটারের মাধ্যমে -200 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। পরের কোশ্চেন, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপের জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? তো 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপার জন্য থার্মোকাপল থার্মোমিটার ব্যবহার করা হয়। এই থার্মোকাপল থার্মোমিটারের রেঞ্জ -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। অর্থাৎ থার্মোকাপল থার্মোমিটারের মাধ্যমে -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ মাপা সম্ভব। পরের কোশ্চেন, ক্যালোরিমিটার সাধারণত ড্যাশ দ্বারা তৈরি করা হয়? তো ক্যালোরিমিটার তামা দ্বারা তৈরি করা হয়। অর্থাৎ তামা ক্যালোরিমিটার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, যদি কোনো বস্তুর তাপীয় ধারণ ক্ষমতা অসীম হয় তাহলে কি হবে? তাপীয় ধারণ ক্ষমতা অর্থাৎ কোনো বস্তুর তাপ ধারণের ক্ষমতাকে তাপীয় ধারণ ক্ষমতা বলা হয়। এই তাপ ধারণ ক্ষমতা যদি অসীম হয় তাহলে সেই বস্তুর মধ্যে যে কোনো পরিমাণ তাপ যোগ করলে কিংবা নিষ্কাশিত করলে বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। ঠিক যেরকম সমুদ্রের জলের মধ্যে জল যুক্ত করলে সমুদ্রের জলের জলস্তরে কোনো পরিবর্তন ঘটে না, ঠিক সেরকমই অসীম তাপীয় ধারণ ক্ষমতাযুক্ত কোনো বস্তুর মধ্যে তাপ যুক্ত করলে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। পরের কোশ্চেন, তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস করলে কোনো পদার্থের আপেক্ষিক তাপ এর কী পরিবর্তন হবে? তো বস্তুর তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস করলে বস্তুর আপেক্ষিক তাপ ধীরে ধীরে হ্রাস পাবে। অর্থাৎ তাপমাত্রা হ্রাস করলে বস্তুর আপেক্ষিক তাপও হ্রাস পাবে। পরের কোশ্চেন, যদি তাপমাত্রা স্কেলটি সেলসিয়াস থেকে ফারেনহাইটে পরিবর্তিত হয় তবে আপেক্ষিক তাপের মানের কী পরিবর্তন হবে? তো তাপমাত্রা স্কেলে যদি আপেক্ষিক তাপের মান সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে পরিবর্তন করা হয় তবে আপেক্ষিক তাপের মান হ্রাস পাবে। অর্থাৎ আপেক্ষিক তাপের মান সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে পরিবর্তন ঘটলে হ্রাস পাবে। পরের কোশ্চেন, নিম্নলিখিত পদার্থের মধ্যে কোনটির সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ? তো আপেক্ষিক তাপের পরিমাণ সবথেকে বেশি জলের। জলের আপেক্ষিক তাপের পরিমাণ 4200 জুল পার কেজি কেলভিন। পরের কোশ্চেন, লিন তাপের একক কী? তো লিন তাপের একক ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ লিন তাপকে ক্যালোরি পার গ্রাম এককে মাপা হয়। পরের কোশ্চেন, 1 জুল সমান কত ক্যালোরি? তো 1 জুল সমান
0.24 ক্যালোরি, অর্থাৎ 1 জুল 0.24 ক্যালোরির সমান।